ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আমি ভালো আছি। একটু বেলা করে এলাম, কারণ সকালবেলা থেকে ভিডিওটা এডিট করলাম, ভয়েস ওভার দিলাম। আর সত্যি কথা বলতে কালকে আমার যেহেতু এখন জানোই তো চারিদিকে এখন এই জ্বর ঠান্ডা গরম লেগেছে, কালকে খুব তাড়াতাড়ি ভিডিওটা ক্লোজ করে দিয়েছি। আমি ওই জন্য আর বলতে পারিনি যে গুড নাইট সুইট ড্রিমসটা, এটা বলা হয়নি, এই জন্য আজকে বলছি, তার জন্য এক্সট্রিমলি সরি। এখন আমি চিকেন করব। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ নুন ভিনিগার দিয়ে। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি চানটা সেরে আসি, চান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাটা কমপ্লিট করব। কেমন লাগে ভিডিওটা আজকের, দেখতে থাকো তোমরা। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে মিতালি আন্টি এসেছিল, ঘরের বাসন মাজা ঘর মোছার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চান করে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেলটাকে বের করে রাখি। রোজ যদি তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলি তোমাদেরও ভালো লাগবে না। হ্যাঁ, যেখানে যতটুকু, আসলে কালকে সত্যি কথা বলতে কি বলতো, কালকে না আমি একটু ব্যস্তর মধ্যেই যে ছিলাম, এই কারণে আমি ভয়েস ওভারটা দিয়েছি, আর কিছু নাহলে তোমাদের সাথে তুমি বলো, তোমাদের সাথে আমি নর্মালভাবেই কথা বলেছি। তেলটা গরম হোক, এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব আর তেজপাতা দিয়ে দেব। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমি একটু আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে, আর না, আগে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে ভেজে নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো জল ছিল বলে ছিটে এসে। ঠিক আছে, চলো এটা ভেজে নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ টমেটোর যে পেস্ট সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক এক করে আমি নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু অ্যাড করতে থাকবো। করে যখন এটা কষে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি মাংসটাকে দিয়ে দেবো, দিয়ে মাংসটাকে কষাবো। দেখো আমি সব কটা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষে এলে আমি চিকেনটাকে দিয়ে কষিয়ে নেব। কালারটা দেখো দারুণ এসছে। জানি না খেতে কেমন টেস্ট হবে, বাট কালারটা তো অসাম এসছে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যে মশলাটা কষে এসেছে, এবার চিকেনটাকে দিয়ে একটু চিকেনটা কষিয়ে নেই, তারপরে আমি এর মধ্যে জলটাকে অ্যাড করে দেব। আমাদের দাদা ভাইয়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমারও প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিছু বলার নেই। আর যাই হোক, পুরো মায়েরও আজ শুনছি সকাল থেকে আমার জ্বর, পুরো ঠান্ডা একাকার কাণ্ড ঘরে সবার। ওষুধ নিয়ে এসেছি মার দিদার জন্য, আমি খাচ্ছি অলরেডি, এবার দেখা যাক। হালকা জল দিই দিদা, মাইক্রোওয়েভ জলটা গরম করে নিই। যতক্ষণ তোমাদের দিদিভাই জলটা গরম করছে আমি একটু নাড়াই।
এই আমার হাত ভেবো না আমি কিন্তু প্রক্সি দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই আমার হাত চেনো, ঠিক আছে? আমি নাড়িয়ে নিচ্ছি। না আছে তো অনেকে হয় যে বলে আমি করছি, কিন্তু ব্যাক অফ দ্য ক্যামেরা তো জানা যায় না না কে করছে। একটু এমনি জল দাও না, এখানে যাও, এখানে যাও, এটা এটা মশলা জলটা দাও। হ্যাঁ দিয়ে দাও, এটা দাও। ব্যাস, এই দেখো দিদিভাই জলটা দিয়ে দিলে, এই আমি নাড়াচ্ছি। সাধারণত আমি মশলার জলটা তো একটু দেবই, তারপরে আমি তোমাদের গরম জলটাই বেশি প্রেফার করি। মাইক্রোওভেনে গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি। একটু বেরোক চিকেন থেকে। অ্যাকচুয়ালি দেখতে পারবে যে দেখো চিকেনের পিসগুলো মোটামুটি আমি অ্যাভারেজ সাইজই রেখেছি। মানে সাধারণত এইসব পিস কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ি বা ইয়েতে হয়, ঠিক আছে? কারণ আমি বড় রেখেছি, কারণ দেখো সত্যি কথা বলতে কি বলতো, আমি মানে দেখো এখন আমরা 3 জন মানুষ, ঠিক আছে? মানে 3 জন মানুষ। মিতালি আন্টি আমাদের যে কাজ করে, সে আবদার করেছে যে আমার হাতে একটু রান্না খাবে। আমি ঠিক আছে, আমি তো রোজই রান্না করি, আমি আজকে যে চিকেন করবো তোমাকে কালকে অবশ্যই দেবো। তো এবার দেখো সেই কারণে কি বলতো, তো আমরা চাই এখন দেখো এটা তো পসিবল হয়ে ওঠে না রোজ, যে রোজেরটা রোজ শেষ হয়ে যায়, কিছু না কিছু থাকে, সেটা আমরা খেতে হবে, এটাই পার্ট, ঠিক আছে? কোনো হোটেলেও রোজের রান্না রোজ শেষ হয় না, কিন্তু কি চেষ্টা করি যতটা কম রাখা যায়, মানে দিনেরটা দিনে শেষ করে দেওয়ার। এই যে দেখো তোমার দিদিভাই নুন দিয়ে দিচ্ছে স্বাদ মতো, নুনটা বুঝে দিও, ছেঁকে নিও, ঠিক আছে? ঝোল হবে কিন্তু, হ্যাঁ ঝোল, বিশাল গামাখা করবো না। দেখো অ্যাকচুয়ালি কি বলতো, আমরা একটু ঝোল খেতে ভালোবাসি, তো সেই জন্য ঝোলটাই প্রেফার করি, সে মাটন হোক আর চিকেন হোক, ঠিক আছে? না মটনের যেমন আমি একটু বিভিন্ন স্টাইলে করি, কোনোদিন গোলবাড়ি স্টাইলে করি, কোনোদিন আমিনিয়া স্টাইলে করি, এবার কখনো কখনো পাতলা মটনের ঝোলও করি। যেমন ওর শাশুড়ি মানে আমার মার এই যে করে একদম পাতলা মটনের ঝোল, যেটা একদম একদম যেটা তার জামাই খুব ভালো খায়, পাতলা মটন। আমি আবার খুব একটা পাতলা করি না, আমি বিভিন্ন স্টাইলে, আবার পাতলাও কোনো সময় করি না বলবো না, পাতলাও করি, আমি বিভিন্ন স্টাইলে করি। ঠিক আছে চলো ফ্রেন্ডস, স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখতে থাকো, এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি, এই দেখো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। না আরো আমি একটা জিনিস মেনশন করবো এখানে, দেখো আমি ঠান্ডা জলটা, তোমরা ভাবলে যে আমি ঠান্ডা জলটা কেন দিলাম, জলটা দেওয়ার একটাই কারণ, যখন তোমরা মানে মশলার যে জলটা দেবে সেটা গরম না দেওয়াই বেটার। সেটা কি হয়, মশলাটাকে আমরা তো ম্যারিনেট করে রাখি, সেই মশলার জলটাই আমরা দিই, মানে একটু মাখিয়ে দিই যাতে না লাগে, কিন্তু পরে যে জলটা দেবে সেটা সবসময় প্রেফার করবে গরম জল দেওয়ার। তাতে কি হবে, খেতেও ভালো হয়, মাংস মানে যে কোনো জিনিস খেতেও ভালো হবে, মাংস মাছ স্বাদটা একদম মানে পারফেক্ট আসে, পরিমাণ মতো হয়। ঠিক আছে চলো ফ্রেন্ডস, হ্যাঁ ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে তোমরা ধনেপাতা দিতে, আমার কাছে ধনেপাতাও ছিল, কাসুরি মেথিও ছিল, আমি কাসুরি মেথিও দিচ্ছি। আর যদি না থেকে থাকে তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা এই নর্মালভাবেই নামিয়ে নেবে। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। চলো ফিনিশিংটা কেমন আসে দেখতে থাকো। এই যে চিকেনের ফাইনাল লুকটা হয়ে গেছে। এবার আমি আলু পটলের তরকারিটা করে নিচ্ছি, ওটা একটু মাখাই করবো, কারণ চিকেনটা যেহেতু পাতলা ঝোল করেছি। চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। এই যে আলু পটল করবো বলে আলু পটলটাকে আগে ভেজে নিচ্ছি, লাল লাল করে আলু আর পটলটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় শাশুড়ি এসে নোটে শাক এনেছিলাম, নোটে শাকটা কেটে দিলে তাহলে নোটে শাকটা করে নেব। আমি এই শাক কাটতে পারি না, তোমাদের আগেও বলেছি আবারও বলছি। কি বলো তো, সংসারের সব কিছু তো মেয়েরা শিখে আসে না, আমি আমার আগের ব্লগেই বলেছি। আস্তে আস্তে থাকতে থাকতে মানুষ সব শেখে। যাই হোক, পটলটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে চিমনিটা চালাতেই ভুলে গেছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম,
মশলার মধ্যে ডুমডুম করে কাটা লঙ্কা, আদা, ওই যে আদাটাকে গ্রেট করে রাখা, টমেটো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, ধনে গুঁড়ো আর তোমার জিরের গুঁড়ো, এই দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি এই করছি। এবার তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে পটল আর আলুটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। চলো দেখতে থাকো। মশলাটা কষিয়ে নিয়ে আলু পটলটাকেও কষিয়ে নিয়ে খুলছি কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে আমি এবার ওটা আলুটা সিদ্ধ হওয়া অবধি ওয়েট করছি। ওটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে দিয়ে চানে চলে যাব। আজকে যেহেতু একটু জ্বর এসছে, সবাই না করছে যে হালকার ওপর চান করে নিতে। টেবিলে রাখো, সরি। ঠিক আছে, চলো আমি ওটা কী হয় ফাইনাল লুকটা শেয়ার করে দেবো। কথা বলতে পারছি না, গলায় প্রচণ্ড ব্যথা করছে। এই যে আমি ঠাকুর পুজো দিতে চলে এসেছি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজো দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার লাঞ্চ করে নিই। লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে একটু বকবক করতে আসবো। এই যে দেখো, এই গুরুদেব এখানে ফুল দিয়ে দিয়েছি। আজকে বুধবার, সেরকম অত ফুল দেওয়া হয়নি, যেহেতু কালকে মঙ্গলবার ছিল, সব ফুল টুল আনা হয়েছিল, বেলপাতা, সেই জন্য ওগুলি রয়ে গেছিলো, সেজন্য দিয়েছি। বৃহস্পতিবার দিন আবার প্রচুর আসে, সেদিন আবার দেবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে দেখো, টিভিতে হচ্ছে মন যে করে উড়ু উড়ু বই, আর আমরা এদিকে লাঞ্চ করতে বসে গেছি। তোমাদের দাদাভাই চিকেন নিয়েছে, চিকেন, পটল আলুর তরকারি, ভাত রয়েছে। আমি লোটে মাছের ঝুড়ো নিয়েছি, আর বিট ভাজা আছে, ওটা আমি আর খুলতে পারছি না। আমরা লাঞ্চ করে নিয়ে দেন তোমাদের সাথে আবার পরে আসছি। এই যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে পেটটা মুছে আমরা নিচে বসেই খাচ্ছিলাম, কারণ যেহেতু টিভি দেখছিলাম। আর ওষুধপত্র খেয়ে নিয়েছি, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, ভালো লাগছে না শরীরটা। যাই হোক, ঠিক আছে, চলো। খাওয়ারটা দেরিতে হওয়ার কারণটা হলো শরীর যেহেতু ভালো লাগছিল না, আবার সন্ধ্যেবেলায় রান্না করব, সেই কারণে তাড়াতাড়ি। আর মায়ের পক্ষ অফিস থেকে অত সকালে যায়, আর আমরা একটু বেরোবো, সেই কারণেই আরো তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিলাম। ঠিক আছে, চলো আবার পরে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো, জল খেয়ে নিচ্ছি, একটু আগে ওষুধ খেলাম। এই ওষুধ নিয়েও এসেছি এখানে। তোমাদের দিদিভাইয়ের মায়ের আছে, আমার নেই, অবশ্য আমি প্যারাসিটামল যেহেতু খাচ্ছি। তো আজকে দেরি হওয়ার কারণ, যেহেতু তোমার দিদিভাই বলেইছে যে শরীর খুবই খারাপ ছিল, আর বিকেলে মানে এখনও আজ ওষুধ খেয়েছি। আর মা বলেছিল যে কিছু করতে হবে না, তোদের ঘরে তো আছেই। তো বললো যে না, তুমি এসে আবার রাতে করবে, তো সেই জন্যই ও সব করে নিল। বেসিক্যালি যেহেতু মা এসে আবার করবে, তো সেটা ওরও মানে ভালো লাগে না, যেহেতু আমরা আছি বাড়িতে, তাই জন্য করে নেওয়া হলো। যাক, ভালো। আর এখন পর্যন্ত দেখছি যারা আমাদের মানে কন্টেন্টগুলোকে কপি করতো, তাদের কোনো ভিডিও পোস্ট হয়নি। দেখা যাক, কালকে হয়তো হতেও পারে। আর আমি এটাই বলি যে মানে কন্টেন্ট কপি করে তো কিছু হবে না, নিজের একটা আইডিয়াস বানিয়ে করো, সেটাই বলার, আর কিছু নেই। ভালো, এটাই। এবার দেখো, আমি কারোর সঙ্গে কোনো নেই, আমি কোনো পার্টিকুলার কারোর নাম নেবো না, কিন্তু এইটুকুই বলি যে কন্টেন্ট কপি করে কী হবে, নিজের মতো ক্রিয়েট করো না। নিজের মতো ক্রিয়েট করা একটা আলাদা ব্যাপার আছে। ভালো হলে অ্যাপ্রিসিয়েট করো, খারাপ হলেও সেটা বলো, যাতে মানুষ শিখতে পারে, ভালো থেকে এগোতে পারে, ভুল থেকেও শিখতে পারে। এটাই হচ্ছে বলার, আর কিছু নেই। ঠিক আছে, শোনো, দেখি এবার বিকেলে তো বেরোবো একটুখানি। ঠিক আছে, আর দেখা যাক। এখন পর্যন্ত তো অন্য কেউ কপি করে কন্টেন্ট কিছু করেনি, পোস্ট করেনি। এবার পরে কি করে না, ওয়েট করতে দেবে। লেটস ওয়েট এন্ড সি ফ্রেন্ডস। ঠিক আছে, চলো আপাতত এইটুকুর জন্য টাটা। এই যে ফ্রেন্ডস, সন্ধ্যা দিয়ে এলাম, সন্ধ্যা দিয়ে এসে একটু বসলাম। ঠান্ডা লাগলে যা হয়, একটা হাফ টাইপের লাগছে। ঠিক আছে, চলো
আবার পরে আসছি। গুড নাইট ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর প্লিজ তোমাদের সবার কাছে একটাই কথা বলবো, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি আমার চ্যানেলটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি। আজকে অ্যাকচুয়ালি দুপুরে খাওয়াটা অনেকটা দেরিতে হয়েছিল, তারপরে জ্বরটা এতটাই এসেছিলো যেই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারি, আর বেরোনোরও কথা ছিল সেটাও কন্টিনিউ হয়নি। যাই হোক, চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, সুইট ড্রিমস। সবাইকে বলবো ভালো থেকো।